পর্যটন মরশুমে ফের সিকিমে তুষারপাত ঘটল। চারদিক ঢাকলো বরফের চাদরে। আর তাই শনিবার সিকিমের ছাঙ্গু লেক সহ অন্যত্র দেখা গেল মনোরম তুষারপাতের ছবি। এমন তুষারপাতের ফলে পর্যটন মরশুমে পর্যটকদের ভেতর দারুণ আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেল। সে কারণে পর্যটকদের প্রায় সকলেই এমন প্রাকৃতিক মুহূর্তকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে উঠলেন। এক কথায় বলতে গেলে পর্যটন মরশুমের শুরুতেই আজ নিয়ে বেশ কয়েকবার তুষারপাত হওয়ায় বেজায় খুশি পর্যটকরা। এখন তো পাহাড়ের আলাদা সৌন্দর্য ঠিকরে পড়ছে। ফলে প্রতিদিনই প্রচুর পর্যটক আসছেন সিকিমে। কেননা সিকিমের অর্থনীতির একটা বড় অংশ উঠে আসে পর্যটন ব্যবসার জায়গা থেকে। কেননা ওখানকার স্থানীয় মানুষজন ব্যবসা করতে সুবিধেও পেয়ে যান। তাছাড়া পাহাড় জুড়ে বরফ পড়া মানেই বাড়তি সৌন্দর্যের দৃশ্যময়তা, যা অবশ্যই পর্যটকদের মুগ্ধ করে থাকে। তাছাড়া যারা ছাঙ্গুর মতো জায়গায় গিয়েছেন তারা এ ধরনের তুষারপাত লক্ষ্য করেই বুঝতেই পারছেন আকর্ষণের কেন্দ্রবিন্দু কি হতে পারে। আর উত্তর সিকিম মানেই তো প্রকৃতির নানা খেলা আর সৌন্দর্য জেগে ওঠে। এছাড়াও তিস্তা নদীর মোহময়ী রূপ তো আছেই। তবে ঠিক 24 ঘন্টা আগেই তুষারপাত হয়েছে সান্দাকফুতে। সেই ছবি আবার সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে মূল দার্জিলিং শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রাও নেমেছে। একই অবস্থা লক্ষ্য করা যায় ফালুটেও। অনেকটা অঞ্চল ঢেকে যায় দুধসাদা বরফে। এমন মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে দারুণ আনন্দ পর্যটকদের মধ্যে জেগে ওঠে। কেননা এ ধরনের পরিবেশের কথা জানাজানি হলেই পর্যটক বাড়ার বিষয়টি সামনে চলে আসে। অনেকেই জানেন গত সপ্তাহে ছাঙ্গু লেক ও সোমোগোতে তুষারপাত হয়েছিল। তুষারপাতের ফলে তাপমাত্রাও কমে আসতে থাকে। সরকারিভাবে শীত এখনো সেভাবে পড়েনি। কেননা শীত আসলে পর্যটকদের সংখ্যা আরো বাড়বে বলে পর্যটন ব্যবসায়ীদের আশা। তুষারপাত মানে দাঁড়ায় দুধসাদা সিকিম। এবছর দুর্গাপুজোর পর থেকেই অল্প অল্প করে পাহাড় মুখো হতে দেখা যাচ্ছে পর্যটকদের আসার মাত্রা বাড়লে দারুণ খুশি হন পর্যটন ব্যবসায়ীরা। কেননা এই সময়টায় তাদের কিছু রোজগার হয়, যা তাদের পরিবারের পক্ষে অনুকূল হয়ে ওঠে। ফলে গতকাল থেকে সিকিমে তুষারপাত হতেই পর্যটকদের মধ্যে পাহাড় ঘোরার আগ্রহ বেড়ে ওঠে। এতে ব্যবসার জায়গা জেগে ওঠে আর্থিক আনন্দের কথা ভেবে। এমনিতেই গ্যাংটক থেকে ছাঙ্গু হ্রদ সিকিমের সবচেয়ে দর্শনীয় প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে একটি। এই হ্রদ স্থানীয় বৌদ্ধ ও হিন্দুদের দ্বারা একটি পবিত্র হ্রদ হিসেবে অত্যন্ত সম্মানিত, যা প্রায় 48 ফুট গভীরতা এবং 1 কিলোমিটারেরও বেশি বিস্তৃত। এটি গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই ছাঙ্গু হ্রদ 12,400 ফুট উচ্চতায় অবস্থিত। আসলে বরফ ঢাকা ছাঙ্গুতেই আসতে চান পর্যটকরা। ফলে প্রত্যেক বছরই এখানে এসে থাকেন অনেক পর্যটক। ছুটি কাটানোর মতো এমন সুন্দর জায়গা সিকিমের আর দ্বিতীয়টি নেই। তাই ছাঙ্গুর প্রতি আগ্রহ আজও দারুণভাবে বেড়ে উঠছে মানুষের। সিকিম একটা আলাদা পর্যটন ক্ষেত্র হিসেবে রয়েছে, যার প্রতি অসীম আগ্রহ পর্যটকদের। তাই বরফ ঢাকার ছবির কথা কানে যেতেই পর্যটকরা দারুণভাবে জেগে ওঠেন। আর সেজন্যই আজও ছাঙ্গুতে এসে থাকেন পর্যটকরা। ফলে বরফ ঢাকা ছাঙ্গুতে ভিড় বেড়ে ওঠে। সেজন্য শনিবার ছাঙ্গু লেকে ফের তুষারপাত ঘটল। তবে শুধু ছাঙ্গুই নয়, সিকিমের আরো কিছু অঞ্চলে তুষারপাত ঘটতে থাকে। ফলে পর্যটন মরশুমে ওই তুষারপাতের কারণে পর্যটকদের আলাদা আনন্দই চোখে পড়ে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।